তুমি কি ইংলিশ বলতে চাও কিন্তু গ্রামার নিয়ে সবসময় টেনশনে থাকো? তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য। কারণ আজকে আমি বলবো কিভাবে গ্রামার ছাড়াও ফ্লুয়েন্টলি ইংলিশ বলা যায়। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, লিসেন অ্যান্ড রিপিট। গ্রামার শেখার আগে দরকার লিসনিং অ্যান্ড রিপিটিং প্র্যাকটিস। দ্যাটস ওয়াই ইংলিশ লেকচার, মোটিভেশনাল স্পিচ, এডুকেশনাল ভিডিওস এসব বেশি বেশি শুনো। শুধুমাত্র শুনেই চুপ থেকো না, বরং চেষ্টা করো, রিপিট করো, যেভাবে বলছে ঠিক সেভাবেই বলতে। এভাবে কানে আর মুখে একসাথে প্র্যাকটিস হবে আর ফ্লুয়েন্সি আসবে অনেক ফাস্ট। নাম্বার 2, থিঙ্ক ইন ইংলিশ। বাংলায় না ভেবে স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ। যেমন আমি পানি খাচ্ছি, বলো আই এম ড্রিঙ্কিং ওয়াটার। আমি ক্লাসে যাচ্ছি, আই এম গোয়িং টু ক্লাস। মাথার ভেতর ইংলিশ চলতে থাকলেই ফ্লুয়েন্সি আসবে। নাম্বার 3, ইউজ কমন সেন্টেন্সেস। রোজকার দরকারি কমন সেন্টেন্স মুখস্থ করো, যেমন হোয়াটস আপ, ক্যান ইউ হেল্প মি, আই ডিডন্ট গেট ইউ। এসব কথা দিনে অনেকবার বলা লাগে, এগুলো বললেই ফ্লুয়েন্সি বিল্ড হবে ইনশাল্লাহ। নাম্বার 4, ডোন্ট ফিয়ার মিস্টেক্স। ভুল করো বাট ডোন্ট স্টপ। গ্রামার রং হলেও জাস্ট স্পিক, বিকজ মিস্টেক্স আর প্রুফ দ্যাট ইউ আর ট্রাইং। নাম্বার 5, প্র্যাকটিস অ্যালোন। প্র্যাকটিস করার জন্য কাউকেই লাগে না। মিররের সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলো, আই woke up, আই ব্রাশড মাই টিথ, আই হ্যাড ব্রেকফাস্ট। এভাবে প্রতিদিন বললেই ফ্লুয়েন্সি আসবে খুব সহজেই। সো গ্রামার ছাড়াও ইংলিশ বলা সম্ভব। জাস্ট কিপ স্পিকিং, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ।